আমাদের কিসের রোড ম্যাপ আছে এই মুহূর্তে? রোড ম্যাপের তো কোনো কালচার আমি কোথাও দেখি নাই। আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোড ম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোড ম্যাপ আছে আমাদের? কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of roadmap. The factors of government, the instruments of governance. এগুলোর একটা কিছু ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলস তৈরি করে যদি আপনি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের সাথে একটা করলেশন অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আমাদের জন্য খুবই সেটা লাভ হবে। যেমন আমি যদি এখন দেখি যে সাউথ কোরিয়ার কথা বললেন আনিস ভাই, সিঙ্গাপুর, জাপান, ওদের মিনিস্ট্রির নামগুলো যদি দেখেন, প্রত্যেকটা মিনিস্টারের জব ডিসক্রিপশন থাকে। দে রান এ মিনিস্ট্রি অ্যান্ড দেন দে আর ইন চার্জ অফ এ কোঅর্ডিনেটিং থিম। জাপানে আছে মিনিস্টার ইন চার্জ অফ কম্ব্যাটিং ডিফ্লেশন। কয়েকটা থিম নিয়ে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, হু ইজ ইন চার্জ অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ? আমি কিন্তু জানি না, এক্সেপ্ট ফর দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য প্রাইম মিনিস্টার। যত কিছুই হয় ক্রস কাটিং, থিম্যাটিক, এটাতে কোনো মিনিস্ট্রি বা মিনিস্টার ইজ নট এন্টায়ারলি ইন চার্জ অন এ হোলিস্টিক বেসিস। তো এরকম কয়েকটা আমাদের স্ট্রাকচারাল ফ্যাক্টর মনে হয় আরেকটু স্টাডি করতে হবে, যেটা কিভাবে আমরা, হোয়াট ইজ দ্য করলেশন? ইটস নট জাস্ট অ্যান ইকোনমিক ফ্যাক্টর, it's also the design of government. একটা স্লাইড ছিল কাস্টমস ডিউটিজ ইন বাংলাদেশ উইথ আদার কান্ট্রিজ। ওখানে আমরা দেখলাম যে আমাদের ডিউটিজ কমেছে, কিন্তু অন্যদের চেয়ে কম কমেছে। এইটা একটা ট্রেন্ড অনেক জায়গায় আমি দেখি যে উই গো ইন দ্য রাইট ডিরেকশন, কিন্তু সেই ডাইরেকশনে যাওয়ার সময় আমাদের স্পিডটা সবসময় অন্যদের চেয়ে একটু কম হয়। So it completely defeats the purpose. কারণ এই পুরো ব্যাপারটা তো একটা রিলেটিভিটির ব্যাপার। How do we compare with our competitors? এই কম্পিটিশনে আমরা তখন পিছিয়ে পড়ে যাই। যদিও আমি যদি শুধু অ্যাবসলিউট নাম্বার দেখি, তাহলে দেখাতে পারবো যে এই যে কাস্টমস রেট তো কমে গেছে। চেঞ্জ ম্যানেজমেন্ট, এইসব দেশগুলোতে কিভাবে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। আমরা একটা চার্ট দেখলাম যে ভিয়েতনামের আমরা 2000 সালে এক জায়গায় ছিলাম একই সাথে, তারপর এক সময় ওরা এগিয়ে গেল, ওরা পিছিয়ে গেল। এখন ভিয়েতনামে কি হচ্ছে এটা আমরা জানি, তখন ওরা কি ছিল সেটা আমরা জানি, কিন্তু অ্যালং দ্য ওয়ে সিকোয়েন্সিং অ্যান্ড পেসিং, কি কাজটা ওরা আগে করলো, তারপরে কি করলো, যখন রেজিস্ট্যান্স আসলো ওটার সাথে ওরা কিভাবে ডিল করলো, এই ন্যারেটিভটা আমাদের দরকার। বিকজ দ্যাট ইজ আওয়ার প্রবলেম রাইট নাও। কি করতে হবে আমরা মোটামুটি সবাই জানি, অনেক দিন ধরেই জানছি, জেনে এসেছি। কিভাবে করতে হবে এখানে আমরা আটকে যাই। দ্যাটস দ্য পলিটিক্যাল ইকোনমি অফ গেটিং থিংস ডান। সেই জায়গায় আমাদের রিসার্চ খুব একটা অত বেশি হেল্প করছে না এই মুহূর্তে। আমরা এই ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স পর্যায়ে প্রেজেন্টেশন দিয়ে ওখানে থেমে যাই। কয়েকটা স্লাইড আছে, যেমন অ্যান্টি এক্সপোর্ট বায়াসের স্লাইডটা, ইটস এ ফ্ল্যাট লাইন। 2004 সাল থেকে 2023 স্লাইড পর্যন্ত ফ্ল্যাট লাইন। তার মানে হলো যে এটা কোন সরকার আছে, কোন পার্টি আছে সরকারে, দ্যাট ডাজন্ট ম্যাটার এজ মাচ। কিছু কিছু ফ্যাক্টর আছে আমাদের সরকারের ভিতরে উইচ ইজ বিউরোক্র্যাটিকলি স্টাক। যেই সরকারে আসুক না কেন, ওই বিউরোক্র্যাটিক প্রসেস যদি আমরা প্রথমত কোথায় আটকে যাচ্ছে এটা যদি আমরা বের না করতে পারি, ইমোশনের ভিত্তিতে না, অন দ্য বেসিস অফ রিসার্চ, তাহলে আমরা হয়তো এইটাকে প্রপারলি ডায়াগনোজ করে ঠিক করতে পারবো না। ন্যাশনাল ট্যারিফ পলিসির ব্যাপারে বলা হচ্ছে দেয়ার ইজ নো রোড ম্যাপ। আমাদের কিসের রোড ম্যাপ আছে এই মুহূর্তে? রোড ম্যাপের তো কোনো কালচার আমি কোথাও দেখি নাই। প্ল্যান থাকে, পলিসি থাকে হয়তো, তারপরে যখন ইমপ্লিমেন্টেশন হয় ইটস অ্যাবাউট এখন এটা একটু চেঞ্জ করি, ওইটা চেঞ্জ করি, কে কোথা থেকে লবিং করছে। দ্য কালচার অফ রোড ম্যাপ, শুধু একটা রোড ম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। And that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের? কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of roadmap. এখানে আপনাদের একটা ভূমিকা আছে। আইএলওর সাথে একটা রোডম্যাপ আছে আমাদের, যে লেবার রিফর্মের ব্যাপারে 7-8 বছর ধরে এটা রোডম্যাপ আছে। ইমপ্লিমেন্টেশন দেশের ভিতরে কি হবে অনেকে জানতোই না যে আমাদের এগেইনস্ট একটা মামলা আছে আইএলওতে, যেটা প্রত্যেক 6 মাস পর পর এসকেলেশন হতে হতে এখন উই আর দ্য লাস্ট স্টেজ। আরেকবার এসকেলেশন হয়ে গেলে জিএসপি প্লাস নেগোসিয়েশন তো দূরের কথা,
জিএসপিটা উইথড্র হয়ে যাবে। এই রোড ম্যাপটা নিয়ে এখন আমরা কাজ করছি, গত 6 মাস ধরে আমি কাজ করছি। আমাদের সাখাওয়াত সাহেব, লেবার অ্যাডভাইজার সাহেব, উনি কাজ করছেন। এটা নিয়ে কারো কোনো সেরকম উত্তেজনা, মাথা ব্যথা যেন নাই, অথচ আমাদের মার্কেট অ্যাক্সেস ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্যাট।